হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বায়াস বাইন্ডার ফুড কীভাবে ইউজ করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখুন, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল বায়াস বাইন্ডার ফুড। এটা কিভাবে মেশিনে সেট করতে হয়, কিভাবে স্টিচ করতে হয়, সব ডিটেলস আমি শেয়ার করব। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। তো আপনারা দেখুন, এই ফুডটির ফ্রন্ট পার্টে কয়েকটা নাম্বার দেওয়া আছে, 5mm, 10mm, 15mm আর 20mm। তো এটা দিয়ে আপনারা এই 4 সাইজের বায়াস স্টেপ স্টিচ করতে পারবেন। আর এর রাইট সাইডে এই যে স্ক্রুটা আছে, এটা ঘুরিয়ে বায়াস স্টেপের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। আর দেখুন, উপরে যে স্ক্রুটা আছে এটা ঘুরিয়ে ফেব্রিক আর ট্যাপ ওয়াইজ আপনারা প্রেসার ফিটটি অ্যাডজাস্ট করতে পারবেন। আর দেখুন, এটা হচ্ছে লোশন প্রেসার ফিট। এটা লাগানোর জন্য স্ক্রু খুলতে হবে না, জাস্ট প্রেসার ফিট লিডটা নিচে নামিয়ে দিলেই এটা সেট হয়ে যাবে। আর এটা হচ্ছে এর ব্যাক পার্ট। দেখুন এর ব্যাক পার্টটা কীরকম। এখন দেখুন, এই যে ফ্রন্ট সাইডে যে স্পেসটা দেওয়া আছে, দেখুন ভালো করে যে স্পেস দেওয়া আছে, এখানে বায়াস স্টেপ দিয়ে সেট করতে হয়, ঠিক আছে। দেখুন আমি এখানে একটা বায়াস স্টেপ নিয়েছি, এটার উইথ হচ্ছে 10mm। তো আমি এটা 2বার ফোল্ড করে আয়রন করে নিয়েছি, ঠিক আছে। এখন দেখুন, বায়াস স্টেপের ফ্রন্ট পার্টে যে স্পেসটা দিয়ে আছে, এটার ভিতরে আমি বায়াস স্টেপ দিয়ে অ্যাডজাস্ট করে নিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ব্যাক পার্টে দেখুন। তো বায়াস স্টেপ ইন করার পরে স্ক্রুটা ঘুরিয়ে সাইজ অনুযায়ী বায়াস স্টেপ অ্যাডজাস্ট করা যায়। উপরের দিকে ঘোরালে লুজ হয় আর নিচের দিকে ঘোরালে টাইট হয়। আপনারা বায়াস স্টেপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর ট্যাপের ওপেন সাইড রাখতে হয় বাহিরের দিকে। এরপর ট্যাপের মাঝে মেইন ফেব্রিক সেট করে স্টিচ করে নেব। চলুন মেশিনে দেখিয়ে দিই এটা কীভাবে সেট করতে হয়, সেটাও দেখিয়ে দিব, আর কীভাবে স্টিচ করতে হয় সেটাও দেখিয়ে দেব। প্রথমে আমি আমার আগের প্রেসার ফিটটা চেঞ্জ করে নিচ্ছি। দেন এই প্রেসার ফিটের মাঝখানে যে বারটা দিয়ে আছে, এটা আমি প্রেসার ফিট হোল্ডারের নিচে বসাবো। আর অবশ্যই নিডেল উপরে রেখে প্রেসার ফিট লিফটারটা নিচের দিকে নামিয়ে দিলেই এটা সেট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে সেট করে নিচ্ছি। দেখুন আমার প্রেসার ফিট সেট হয়ে গিয়েছে, দেখুন। তো এখন আমি কি করব দেখুন, এখন প্রথমে আমি বায়াস স্টেপটা লাগিয়ে নিচ্ছি, দেখুন। এরপর বায়াস স্টেপের ওপেন সাইডে আমি মেন ফেব্রিক অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন আমি বায়াস স্টেপের মাঝখানে মেন ফেব্রিক জয়েন করে নিয়েছি। এরপর আমি নিচের স্ক্রুটা ঘুরিয়ে ট্যাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো স্টিচ করার আগে স্টিচটা কোথায় হবে সেটা উপরের স্ক্রুটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো দেখুন আমার স্টিচটা হবে এখানে, তো সেই অনুযায়ী আমি স্ক্রুটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন আমি প্যাটার্ন রাখবো স্ট্রেট স্টিচে, আর স্টিচ লাইন রাখবো 3-তে। আপনারা জিগজ্যাগ স্টিচও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এখন আমি স্টিচ করা শুরু করতেছি। তো দেখুন আমি কিভাবে স্টিচ করে নিচ্ছি। বায়াস স্টেপের মাঝখানে মেন ফেব্রিকটা সেট করে দেন স্টিচ করে নিব, ঠিক আছে। তো এভাবে আপনারা কামিজের নেক ডিজাইন, সাইড স্লিট আর স্লিভসে ডিজাইন করতে পারেন। তো প্রেসার ফিটের আরও বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন।
তো দেখুন আমার স্টিচ করা হয়ে গিয়েছে। এটা ফ্রন্ট সাইডে দেখুন, ব্যাক সাইডেও দেখুন, এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।